পৃষ্ঠা 48। 3. কর্ণ কেন ভেবেছিলেন যে তিনি দেবরাজকে কৃতার্থ করেছেন? কুরুক্ষেত্র যুদ্ধের ষোড়শ দিনের প্রাক্কালে কর্ণ সেনাপতি নিযুক্ত হন। যুদ্ধযাত্রার ঠিক আগে প্রার্থী ব্রাহ্মণ আসেন। তিনি বড় ভিক্ষা চান। কর্ণ হাজার গাভী, হাজার হাজার ঘোড়া, হাতির দল, প্রচুর সোনা প্রভৃতি দান করতে চাইলেও প্রার্থী তা নিতে রাজি হন না। পরিশেষে কর্ণের জীবনস্বরূপ তাঁর সহজাত কবচ ও কুণ্ডল দুটি নিতে স্বীকৃত হন। কর্ণ প্রার্থীর কাঙ্ক্ষিত বস্তুই দান করেন, কিন্তু সারথি শল্য বুঝতে পারেন যে এটি ইন্দ্রের ছলনা। তাই তিনি কর্ণকে ইন্দ্রের বঞ্চনা করার কথা স্মরণ করিয়ে দেন। কিন্তু কর্ণের জীবনে দানই সর্বোৎকৃষ্ট ধর্ম। তাই প্রার্থী ছলনাশ্রয়ী হলেও তিনি তাকে ফেরাতে পারেন না। দেহ বিনষ্ট হলেও দানের ফল চিরস্থায়ী হয়। আর এই প্রার্থী অর্থাৎ ইন্দ্রকে ব্রাহ্মণের আহুতি দিয়ে তৃপ্ত করেন। অর্জুন তার পুত্র হস্তি শ্রেষ্ঠ ঐরাবতকে চালনা করতে করতে তার আঙুল কর্কশ হয়ে গেছে। তিনি পাক নামক দৈত্যের দমনকারী। দেবরাজ ইন্দ্রই সকলের অভীষ্ট পূরণ করেন, প্রার্থনা মঞ্জুর করেন। কিন্তু দেবরাজের প্রার্থনা আজ মানুষ কর্ণ মঞ্জুর করেছেন। ইন্দ্রকে তাঁর কবচ কুণ্ডলের প্রার্থনা মিটিয়ে কৃতার্থ করেছেন কর্ণ। 4. ইন্দ্রকে দেওয়ার জন্য কর্ণ যে যে প্রস্তাব করেছিলেন তা বিবৃত করো, অথবা কর্ণ ইন্দ্রকে কি কি দিতে চেয়েছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের সেনাপতি হয়ে কর্ণ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। এমন সময় দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে এসে উপস্থিত হন। তিনি বড় ভিক্ষা চান। কর্ণ প্রার্থনাকারীর অভীষ্ট পূরণে প্রথমে 1000 গাভী দান করতে চাইলেন। সেই গাভীগুলি অমৃতের মতো দুধ দেয়। বাছুররা যথেষ্ট দুধ পানে তৃপ্ত হয়ে মায়ের পিছনে পিছনে চলে। গাভীগুলি যৌবনবতী আর তাদের শিংগুলো সোনা দিয়ে বাঁধানো। কিন্তু প্রার্থী এই দান নিতে না চাইলে কর্ণ এবার তাকে কয়েক হাজার ঘোড়া দিতে চাইলেন। কম্বোজ প্রজাতির সেই ঘোড়াগুলি সূর্যের ঘোড়ার মতো তেজস্বী এবং রাজ ঐশ্বর্য অর্জন করতে সক্ষম। খুব স্বাভাবিক কারণে রাজারা সেই ঘোড়াই পছন্দ করেন। যুদ্ধক্ষেত্রে তাদের কৃতিত্ব প্রমাণিত হয়েছে। কিন্তু প্রার্থী এবারেও রাজি হলেন না। তখন কর্ণ হাতির দল দিতে চাইলেন। সেই হাতিগুলি মদবাড়িতে ভরপুর, আর সেই মদবাড়িতে আকৃষ্ট হয়ে মৌমাছিরা তাদের চারিদিকে উড়ে বেড়ায়। হাতিগুলি দেখতে পাহাড়ের মতো বিশাল, মেঘের মতো গম্ভীর তাদের গর্জন। তাদের নখ ও দাঁত সাদা, আর তারা যুদ্ধে শত্রু নিধনকারী। ব্রাহ্মণ তাও প্রত্যাখ্যান করলে কর্ণ তাকে অপর্যাপ্ত সোনা দিতে চাইলেন। তারপরে পৃথিবী জয় করে সেই পৃথিবী দান করার প্রস্তাব দিলেন। অগ্নিষ্টম যজ্ঞের ফল এমনকি নিজের মাথা পর্যন্ত দেওয়ার প্রস্তাব করলেন। সবশেষে কর্ণ তাঁর সহজাত কবচকুণ্ডল দান করতে চান এবং ব্রাহ্মণ স্বীকৃত হওয়ায় তা দানও করেন। 5. শক্র, খলু, ময়া বঞ্চিত। মন্তব্যটির তাৎপর্য নিরূপণ করো। সেনাপতি কর্ণ যুদ্ধযাত্রা করবেন। এমন সময়ে ইন্দ্র
ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে কর্ণের কাছে উপস্থিত হলেন। তিনি সাধারণ ভিক্ষুক নন। তিনি প্রথমেই বলেছেন তিনি একটি বড় ভিক্ষা চান। বড় ভিক্ষার কথা শুনে কর্ণ তাঁকে 1000 গাভী, কয়েক হাজার ঘোড়া, হাতির দল, সোনা প্রভৃতি দিতে চাইলেন, কিন্তু প্রার্থী তার কিছুই নিতে চান না। এরপর কর্ণ তাঁর সহজাত কবচকুণ্ডল দেওয়ার কথা বলতেই প্রার্থী তা নিতে সম্মত হন। কর্ণের সারথি শল্য সমস্ত চক্রান্ত বুঝতে পেরে কর্ণকে ওই কবচকুণ্ডল দিতে নিষেধ করেন, কিন্তু কর্ণ সেই নিষেধ অগ্রাহ্য করে নিজের দেহ থেকে কেটে কবচকুণ্ডল দান করেন। তখন শল্য বলেন যে কর্ণ ইন্দ্রের দ্বারা বঞ্চিত হলেন। কর্ণ কিন্তু নিজেকে বঞ্চিত বলে মনে করলেন না, বরং বললেন ইন্দ্রই তাঁর দ্বারা বঞ্চিত হয়েছেন। কর্ণ দানবীর, তাঁর জীবনে দান ধর্মের মতো বড় পুণ্য গুণ আর নেই। মহাভারত থেকে জানা যায় যে আসুর ব্রত অবলম্বন করে কর্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে অর্জুন নিহত না হওয়া পর্যন্ত এই ব্রত পালনে সময়ে কোনো প্রার্থী এলে প্রার্থী যা চাইবেন তিনি তাই দান করবেন। এই রকম কঠিন প্রতিজ্ঞায় তিনি শেষ পর্যন্ত অবিচল রইলেন। যে ইন্দ্রকে তুষ্ট করার জন্য ব্রাহ্মণেরা অনবরত যজ্ঞ করেন, যাঁর পুত্র অর্জুন, যিনি দৈত্যকুল ধ্বংসকারী মহা ক্ষমতার অধিকারী, তাকেই আজ প্রার্থীরূপে কর্ণের কাছে আসতে হয়েছে। সেই প্রার্থীকে কর্ণ আজ অনুগ্রহ করেছেন। সুতরাং ইন্দ্রই প্রকৃতপক্ষে বঞ্চিত হয়েছেন। দেবরাজ হয়েও তিনি মর্তলোকবাসী কর্ণের কাছে মর্যাদা হারিয়েছেন। 6. উদ্ধৃতি শুরু। মহত্তরাং ভিক্ষাং যাচে। উদ্ধৃতি শেষ। এটি কার উক্তি? এখানে প্রার্থী শেষ পর্যন্ত কি বড় ভিক্ষা নিয়ে গেলেন? প্রশ্নোদ্ধৃত উক্তিটি ব্রাহ্মণের ছদ্মবেশধারী ইন্দ্রের। কর্ণ বড় ভিক্ষা বলতে বুঝেছিলেন ঐশ্বর্য, ধন সম্পদ। তাই তিনি প্রথমে প্রার্থীকে 1000 গাভী দিতে চাইলেন। সেই গাভীগুলির দুধ ছিল অমৃতের মতো, তাদের শিংগুলি সোনা দিয়ে বাঁধানো, আর তাদের বাছুরগুলি দুগ্ধপানে তৃপ্ত। কিন্তু প্রার্থী তাতে রাজি হলেন না। তখন কর্ণ কয়েক হাজার কম্বোজ জাতের ঘোড়া দিতে চাইলেন। সেই সব ঘোড়া দুরন্ত বেগবান, যুদ্ধে কৃতিত্বের অধিকারী। সেগুলির দ্বারাই রাজেশ্বর অর্জন করা যায়, রাজ ঐশ্বর্য অর্জন করা যায়। কিন্তু প্রার্থী এত বড় ভিক্ষাও নিতে রাজি নন। কর্ণ এরপর কয়েক দল মত্ত হাতি দিতে চাইলেন। প্রার্থী তাতেও সম্মত হলেন না। তারও পরে কর্ণ অপর্যাপ্ত সোনা, সমগ্র পৃথিবী, অগ্নিষ্টম যজ্ঞের ফল, এমনকি নিজের মাথা পর্যন্ত দিতে চাইলেন। কিন্তু প্রার্থীর মনে ছিল অন্য এক অভিপ্সা। এবার কর্ণ বড় ভিক্ষা বলতে তাঁর সহজাত কবচকুণ্ডলের কথা ভাবলেন, অথচ সেটি তাঁর কাছে প্রাণস্বরূপ। কবচটিকে ভেদ করে কোনো দেবতা বা অসুরের পক্ষে কর্ণকে বধ করা সম্ভব ছিল না। পরিশেষে কর্ণ সেই কবচকুণ্ডলী ভিক্ষারূপে দান করার প্রস্তাব দিলেন। ব্রাহ্মণরূপী ইন্দ্র তৎক্ষণাৎ সেই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। কর্ণের সারথি শল্যের নিষেধ সত্ত্বেও বীর কর্ণ পিছিয়ে এলেন না। নিজের অঙ্গচ্ছেদ করে ব্রাহ্মণকে কবচকুণ্ডল দান করলেন। ব্রাহ্মণরূপী দেবরাজ ইন্দ্র কৌশলে কর্ণের সহজাত কবচকুণ্ডলী হরণ করতে এসেছিলেন। এ কারণে গরু, ঘোড়া, হাতি, সোনা
কোনো ভিক্ষাই তাঁর পছন্দ হয়নি। দেবতারা কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের বিজয় আর কর্ণের মৃত্যু চেয়েছেন, কিন্তু সেই কর্ণের মৃত্যুতে বড় বাধা তাঁর কবচ কুণ্ডল। দেব অসুর কেউই কবচটি ভেদ করতে পারে না। এই অবস্থায় কবচ কুণ্ডল হরণ করা ছাড়া দেবতাদের কাছে আর কোনো উপায় নেই। তাই প্রার্থীর কাছে কবচ কুণ্ডলের গুরুত্ব অপরিসীম। তাই শেষ পর্যন্ত ছলনার আশ্রয় নিয়ে প্রার্থী ইন্দ্র ওই মহত্তরা ভিক্ষা পেতে সফল হয়েছিলেন। 7. সংক্ষেপে কর্ণের বিপুল সম্পদের বর্ণনা দাও। মহাকবি ভাস রচিত দানবীর কর্ণ নামক নাট্যাংশে কর্ণ ও ছদ্মবেশী ইন্দ্রের কথোপকথনের মধ্য দিয়ে কর্ণের সম্পদের পরিচয় পাওয়া যায়। যখন ইন্দ্র কর্ণের কাছে মহত্তরা ভিক্ষা চেয়েছেন, তখন একে একে কর্ণ নিজের মুখেই সেই বিপুল সম্পদ দানের প্রস্তাব করেছেন। প্রথমেই আমরা দেখতে পাই যে কর্ণ ইন্দ্রকে 1000 গাভী দান করতে চান। গাভীগুলি গুণযুক্ত, তাদের দুধ অমৃতের মতো, তারা চেহারায় কমনীয়, পবিত্র ও তরুণ। তারা দুগ্ধ পান করে সন্তুষ্ট হয়ে বাছুরগুলি তাদের মায়েদের অনুসরণ করে হেঁটে যাচ্ছে। পৃষ্ঠা 50। কেবল তাই নয়, ওই গাভীগুলির শিং সোনা দিয়ে বাঁধানো। এই অবস্থায় সহজেই অনুমেয় যে কর্ণের গোসম্পদ বিপুল। যখন ইন্দ্র গোদান গ্রহণ করতে অসম্মত হলেন, তখন কর্ণ তাঁকে কয়েক হাজার অশ্ব দান করতে চাইলেন। অশ্বগুলি সূর্যাস্তের মতো গতিসম্পন্ন, তারা রাজ সম্পদ প্রাপ্তির উপায় স্বরূপ। কম্বোজ দেশীয় উৎকৃষ্ট জাতের অশ্ব। উৎকৃষ্ট গুণযুক্ত এই অশ্বগুলির কৃতিত্ব যুদ্ধক্ষেত্রে প্রতিষ্ঠিত। এর থেকে বোঝা যায় যে আরও কত সহস্র অশ্ব কর্ণের অধিকারে রয়েছে। যখন ইন্দ্র এই বিপুল পরিমাণ অশ্বদানও নিতে চাইলেন না, তখন কর্ণ তাঁকে কয়েক দল হাতি দান করতে চাইলেন। সেই হাতিগুলি মদস্রাবী, বিশাল পর্বতের মতো, মেঘের মতো গর্জনকারী, শত্রু বিনাশকারী, সাদা নখ ও দাঁত বিশিষ্ট, অর্থাৎ কর্ণের হস্তি সম্পদও বিপুল। এছাড়াও ইন্দ্রকে অপর্যাপ্ত সোনাদানের ইচ্ছা প্রকাশ করেছেন কর্ণ। সব মিলিয়ে কর্ণের বিপুল সম্পদের কথা জানা যায় আলোচ্য নাট্যাংশে। 8. দানবীর কর্ণ নাট্যাংশে দেবরাজ ইন্দ্রের কিরূপ চারিত্রিক বৈশিষ্ট্য রূপায়িত হয়েছে, নিজের ভাষায় লেখো। মহাকবি ভাস রচিত দানবীর কর্ণ নাম নাট্যাংশের প্রধান 2 চরিত্র হল কর্ণ ও ছদ্মবেশী ইন্দ্র। নাট্যাংশের প্রথমে আমরা দেখি যে ব্রাহ্মণের ছদ্মবেশধারী শক্র অর্থাৎ ইন্দ্র কর্ণের কাছে মহত্তর ভিক্ষা চাইতে এসেছেন। প্রথমেই দেখি ইন্দ্র মেঘকে সূর্যের সঙ্গে চলে যেতে বলেছেন, কারণ মেঘ দেখে কর্ণ বুঝে যেতে পারেন যে ভিক্ষুক ইন্দ্র হতে পারেন, আর সূর্য চলে গেলে কর্ণ নিষ্প্রভ হয়ে পড়বেন। তাই প্রথমেই ইন্দ্রকে কৌশলী, কপটাশ্রয়ী বলে মনে হয়। এরপর যখন কর্ণ ব্রাহ্মণকে অভিবাদন জানালেন, রীতি অনুসারে প্রত্যাভিবাদনের সময় দীর্ঘায়ু ভব এই আশীর্বাদ করা উচিত ছিল ইন্দ্রের, কিন্তু তা করেননি তিনি। পরিবর্তে যশস্বী হওয়ার আশীর্বাদ করেছেন।
কর্ণ তা লক্ষ্য করেছেন, কিন্তু ব্রাহ্মণের প্রতি অগাধ ভক্তিতে সেই আশীর্বাদই মেনে নিয়েছেন। কিন্তু ইন্দ্রের আচরণে যে ছল রয়েছে তা আমাদের চোখে পড়ে। এরপর যখন কর্ণ একের পর এক উৎকৃষ্ট মানের গাভী, অশ্ব, হস্তি, কনক প্রভৃতি দান করতে চেয়েছেন, ইন্দ্র একে একে সেগুলি নিতে অস্বীকার করেছেন। এর থেকে ব্রাহ্মণবেশী প্রার্থীর অভীষ্ট যে অন্য কিছু তা বুঝে নিতে অসুবিধা হয় না। সমস্ত দান নিতে অস্বীকার করলেও যখন কর্ণ নিজের দেহরক্ষাকারী কবচ ও কুণ্ডল দান করতে চাইলেন, তখন ইন্দ্র সহর্ষে দদাতু দদাতু বলে সেই দান চেয়ে নিয়েছেন। তখনই কর্ণের মনে এর পিছনে প্রকৃত ঘটনাটির কথা ভেসে উঠেছে। প্রকৃত চক্রান্ত হল কৃষ্ণের। শক্রের আত্মগত উক্তিতে তাঁর ভূমিকাটি প্রকাশিত হয়েছে। উদ্ধৃতি শুরু। পূর্বম এবং অর্জুন বিজয়ার্থং সর্বদেবৈ শর্থ সমর্থিতং তদিদানিং ময়ানুষ্ঠিতম। উদ্ধৃতি শেষ। এখানে দেখা যায় যে অন্য সব দেবতারাও এটিই চেয়েছিলেন, আর ইন্দ্র সেই কাজটি করলেন। তবে অদৃষ্টের পরিহাসে ইন্দ্র সফল হলেও প্রকৃতপক্ষে কর্ণের কাছে তিনি অনুগৃহীত, এটিই সত্য। 9. কর্ণ ও ইন্দ্রের মধ্যে কাকে তোমার মহত্তর বলে মনে হয় এবং কেন? ভাস বিরচিত কর্ণভার নাটকের অংশবিশেষ দানবীর কর্ণ শীর্ষক নাট্যাংশে 4টি চরিত্র আছে: কর্ণ, ব্রাহ্মণের ছদ্মবেশধারী ইন্দ্র, শল্য ও দেবদূত। এদের মধ্যে প্রধান 2 চরিত্র হল কর্ণ ও ইন্দ্র। এই দুজনের মধ্যে কে মহত্তর, এই বিচারটি অবশ্যই দুরূহ নয়, এবং এখানে কর্ণ যে মহত্তর এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথমত, দানবীর কর্ণ নাট্যাংশে কবি ভাস কর্ণকে দানবীর রূপে দেখাতে চেয়েছেন। অঙ্গরাজ্যের আসনে অধিষ্ঠিত হয়ে কর্ণ ব্রাহ্মণ রূপী ইন্দ্রকে হাজার গাভী, হাজার হাজার ঘোড়া, হাতির দল প্রভৃতি দিতে চাইলেন, কিন্তু যখন ব্রাহ্মণ সেগুলির কিছুই নিলেন না, তখন তিনি তাঁর সহজাত কবচ ও কুণ্ডল দেহ থেকে কেটে দান করলেন। কর্ণ ভালোভাবেই জানতেন যে এতে তিনি মৃত্যুকেই আহ্বান করেছেন, তবুও তিনি দানে পিছুপা হননি। তাঁর মনে এক সুদৃঢ় উপলব্ধি ছিল। কালক্রমে বিদ্যা নষ্ট হয়ে যায়, দৃঢ় মূল গাছ পড়ে যায়, জলাশয়ের জলও শুকিয়ে যায়, কিন্তু আহুতি ও দানের ফল চিরস্থায়ী। কর্ণ বুঝতে পেরেছিলেন যে ব্রাহ্মণের কবচ কুণ্ডল চাওয়া কৃষ্ণের কৌশল হতে পারে। তাতেও কর্ণ ভ্রুক্ষেপ করেননি, শল্যের নিষেধও শোনেনি। দানের মর্যাদা রক্ষায় নির্দ্বিধায় কবচ কুণ্ডল দান করে তিনি পরোক্ষে নিজের জীবনই দান করেছিলেন। তিনি যথার্থই দানবীর। দ্বিতীয়ত, কর্ণের ব্রাহ্মণ ভক্তি অতুলনীয়। সেই ভক্তি প্রদর্শনে তাঁর রাজমর্যাদা এতটুকুও বাধা হয়ে দাঁড়ায়নি। তিনি নিজেই ব্রাহ্মণকে আনতে যাওয়ার কথা বলেছেন। উদ্ধৃতি শুরু। অহমেব আবহা আমি। উদ্ধৃতি শেষ। এই রকম কর্ণের পাশে ইন্দ্র যে অনেক নীচ, এটি আবিষ্কার করতে কোনো পরিশ্রম করতে হয় না। দেবরাজ ইন্দ্র হীন স্বার্থ বুদ্ধির প্রভাবে নিজ পুত্র অর্জুনের কল্যাণের জন্য ঘৃণ্য ছলনার আশ্রয় নিয়ে মর্তের ক্ষুদ্র এক রাজ্যের রাজার কাছে সামান্য ভিক্ষুকের মতো মহত্তর ভিক্ষা প্রার্থনা করেছেন। এতে দেব চরিত্রের অসামান্য মহিমা ও গরিমাকে তিনি একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছেন।
সাধারণ মানব চরিত্রের চেয়েও হীন ও দীন প্রতিপন্ন করেছেন। কর্ণের প্রগাঢ় ব্রাহ্মণ ভক্তি আমাদের মনে যে শ্রদ্ধা জাগায়, ইন্দ্রকে ব্রাহ্মণ রূপে দেখেও তার প্রতি অশ্রদ্ধা জেগে ওঠে। কারণ ব্রাহ্মণ রূপী ইন্দ্র কর্ণের ব্রাহ্মণ ভক্তির সুযোগ নিয়ে এক প্রতারক রূপে উপস্থিত হয়েছেন। উদ্ধৃতি শুরু। হতেষু দেহেষু গুণা ধরন্তে। উদ্ধৃতি শেষ। দেহ বিনাশশীল, তাই মানুষের গুণগুলি তাকে মানব সংসারে চিরস্থায়ী মর্যাদা দেয়। কর্ণের কাছে এটি অনুকরণীয়, কিন্তু ইন্দ্র দেবতা হয়েও ঠিক এর বিপরীত আচরণ করেছেন। তাই ইন্দ্র কখনো পাঠকের শ্রদ্ধা আকর্ষণ করতে পারেন না। সুতরাং যে কর্ণ তাঁর জীবনদর্শ ও কর্ম দিয়ে মৃত্যুঞ্জয় হয়েছেন, আমার বিচারে সেই কর্ণ ইন্দ্রের থেকে মহত্তর। পৃষ্ঠা 51। 10। উদ্ধৃতি শুরু। শিক্ষা ক্ষয়ং গচ্ছতি কালোপর্যয়াৎ। উদ্ধৃতি শেষ। কে এই কথা বলেছিলেন? বাক্যটির অর্থ ব্যাখ্যা করো, অথবা প্রসঙ্গ উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। উদ্ধৃতি শুরু। শিক্ষা ক্ষয়ং গচ্ছতি কালোপর্যয়াৎ। উদ্ধৃতি শেষ। দানবীর কর্ণ নাট্যাংশে কর্ণ এই কথা বলেছিলেন। এই বিশ্বে কোনো কিছুই চিরস্থায়ী নয়। জীবন, যৌবন, চিত্ত, বৃত্ত যা কিছু আজ প্রাণবন্ত, আগামী দিনে তা ধ্বংসপ্রাপ্ত হয়। তাই কবি বলেছেন, উদ্ধৃতি শুরু, চলচ্চিত্তং চলোদ্দিত্তং চলোজ্জীবন যৌবনং। উদ্ধৃতি শেষ। কালের গতির কাছে সব কিছুই হার মানে। যে বিদ্যাকে মহাধন বলা হয়, সেটিও কালক্রমে ধ্বংসপ্রাপ্ত হয়। বহু শ্রমে অধ্যাবসায়ের মধ্য দিয়ে বিদ্যা অর্জন করতে হয়। এই বিদ্যা মানুষের নানা উপকার সাধন করে, কিন্তু দেখা যায় কোনো বিশেষ বিদ্যাটি কালক্রমে তার প্রাসঙ্গিকতা হারিয়ে বিলুপ্ত হয়ে যায়, অথবা চর্চার অভাবে কোনো বিদ্যা মন ও মস্তিষ্ক থেকে একেবারে মুছে যায়। এইভাবেই কালক্রমে বিদ্যাক্ষয়ের কথা বলা হয়েছে। এই রকম বিনাশশীল জগতে হোম ও দানের পুণ্যফলই অক্ষয়। তার দ্বারাই কর্ণ বেঁচে থাকতে চান। বিনাশশীল অস্ত্র বিদ্যা তাঁকে আকর্ষণ করে না। 11। উদ্ধৃতি শুরু। তেন হি মচ্ছিরো দদামি। উদ্ধৃতি শেষ। কে কখন এই কথা বলেছেন? দানবীর কর্ণ নাট্যাংশে কর্ণ এই কথা বলেছেন। ব্রাহ্মণ বেশী ছদ্মবেশধারী ইন্দ্র এসেছেন কর্ণের কাছে। তার অভিপ্রায় হল কর্ণের কবচকুণ্ডল হরণ করা। ব্রাহ্মণ মহত্তর ভিক্ষা চান। কর্ণ ভক্তিভরে ব্রাহ্মণকে প্রণাম জানালেন। এরপর কর্ণ ব্রাহ্মণের প্রার্থনা পূরণের জন্য একে একে সোনা দিয়ে শিং বাঁধানো অমৃত দুগ্ধ বর্ষণকারী 1000 গরু, অথবা রাজ সম্পদ লাভের উপায় হিসেবে কয়েক হাজার কম্বোজ ঘোড়া, অথবা পাহাড়ের মতো মদমত্ত হাতির দল দিতে চাইলেন। কিন্তু ব্রাহ্মণ কোনো কিছুই নিতে চাইলেন না। তারপরেও কর্ণ বললেন যে তিনি পৃথিবী জয় করে তাঁকে দান করবেন বা অগ্নিষ্টম যজ্ঞের ফল তাঁকে প্রদান করবেন। কিন্তু তাতেও যখন ব্রাহ্মণ রাজি হলেন না, তখন কর্ণ এই কথা উচ্চারণ করলেন। উদ্ধৃতি শুরু। তেন হি মচ্ছিরো দদামি। উদ্ধৃতি শেষ। তাহলে আমার মস্তকই ছেদন করে আপনাকে দান করব। 12। উদ্ধৃতি শুরু। ময়া কৃতার্থ খলু পাক শাসন। উদ্ধৃতি শেষ। কে এই কথা বলেছিলেন?
বাক্যটির তাৎপর্য কি? দানবীর কর্ণ নাট্যাংশে কর্ণ এই কথা বলেছিলেন। ব্রাহ্মণের ছদ্মবেশধারী ইন্দ্র কর্ণের কাছে মহত্তর ভিক্ষা চাইতে এসেছেন। অনেক গরু, ঘোড়া, হাতি, সমগ্র পৃথিবী বা অগ্নিষ্টম যজ্ঞের ফল পেলেও তিনি সন্তুষ্ট হবেন না। কর্ণ এরপর নিজের মাথা পর্যন্ত কেটে দান করতে চান। ব্রাহ্মণ সেটি অবশ্যই চান না, কারণ সেটি ঘোর অমঙ্গলকারী। তখন কর্ণ তাঁর জীবন রক্ষাকারী কবচ কুণ্ডল কেটে দান করে দিলেন। অঙ্গরাজ শল্য বুঝতে পারলেন যে ইন্দ্রই ছলনা করে এই মহার্ঘ বস্তু দুটি হরণ করে নিলেন। কর্ণ কিন্তু তার সাথে একমত হতে পারলেন না। তার মনে হয়েছে অর্জুন যার পুত্ররূপে বিদ্যমান, স্বর্গীয় হাতি ঐরাবতকে আঘাত করার ফলে যার আঙুলগুলি কঠিন হয়ে গেছে, পাক নামে দৈত্যকে যিনি দমন করেছেন, সেই ইন্দ্র নিতান্তহীন স্বার্থ বুদ্ধিবশত ঘৃণ্য ছলনার আশ্রয় নিয়েছেন। তিনি এসেছেন মর্তের এক মানুষের কাছে কপট রূপে ভিক্ষা করতে। মহত্তর দান দিয়ে মর্তের কর্ণ দেবতাকেই কৃতার্থ করেছেন। এর দ্বারা দেবতার গৌরব মর্তের মানুষের কাছে ম্লান হয়ে গেছে। অনুশীলনের প্রশ্নোত্তর। অর্থ লেখো। বীর্যবান শব্দ, গুরুগম্ভীর শব্দ, ধীর নিনোদম, শান্ত ধ্বনিযুক্ত। চিত্রাপৃতাঙ্গা, ছবিতে আঁকা। ভুজঙ্গ, সাপ। মধ্যিভবা, আমার সম্পদ রাশি। ক্ষীর ধারা, দুধের ধারা। ষটপদই, ভ্রমরগুলির দ্বারা। অগ্নিষ্টম ফলম, অগ্নিষ্টম যজ্ঞের ফল। অবিহা, ছিছি। কুণ্ডলাভ্যাম, কুণ্ডল দুটির সঙ্গে। কবচম, কবচ অবলিক বর্ম। হুতম, আহুতি। কিরীটিমান, ইন্দ্র। শক্র, ইন্দ্র। বাড়াম, বেশ অবলিক ভালোই হয়েছে। বিমলা, বিমলা নামের এক অস্ত্র। সংস্কৃত প্রতিশব্দ লেখো। ভুজঙ্গ, সর্প। মূর্খ, নির্বোধ। চন্দ্র, শশী। কনকম, স্বর্ণম। অনিল, বায়ু। সপদি, সদ্য। পাদোপাহ, বৃক্ষা। ইদানীম, অস্মিন সময়ে। পুরন্দর, ইন্দ্র। দানব, দৈত্য। পাকশাসন, ইন্দ্র। পৃষ্ঠা 52। সংস্কৃত বিপরীতার্থক শব্দ লেখো। বীর্যবান, নির্বিষ। প্রীত, অপ্রীত। শোভনং, অশোভনং। ধর্ম, অধর্ম। পবিত্রম, অপবিত্রম। শীত, কৃণ্ণ। রিপু, বন্ধু। অপর্যাপ্তম, পর্যাপ্তম। দেয়ম, আদেয়ম। সহর্ষম, সখেদম। ক্ষয়ম, বৃদ্ধি। সমর্থিতম, নিন্দিতম। কৃতার্থ, ব্যর্থ। অমোঘম, মোঘম। সন্ধি বিচ্ছেদ করো। শ্রীমানেশ, শ্রীমান যুক্ত এষ। মমৈতে, মম যুক্ত এতে। ভগবন্বিত, ভগবান যুক্ত ইত। সূর্যৈনৈব, সূর্যৈন যুক্ত এব। নেচ্ছামি, ন যুক্ত ইচ্ছামি। অন্নদপি, অন্নথ যুক্ত ওপি। মচ্ছিরা, মত যুক্ত শিরা। নাস্তি, ন যুক্ত অস্তি। তথৈব, তথা যুক্ত এব। শক্তিরিয়ম, শক্তিযুক্ত ইয়ম। ব্যুৎপত্তি নির্ণয় করো। যাচে, রাইট চিহ্ন দিয়ে যাচ যুক্ত লট এ। আকর্ণ, আ হাইফেন রাইট চিহ্ন দিয়ে কর্ণী যুক্ত লপ। নমস্করমি, নমঃ হাইফেন রাইট চিহ্ন দিয়ে ক্রি যুক্ত লট মি। উপগম্য, উপ হাইফেন রাইট চিহ্ন দিয়ে গম যুক্ত লপ। প্রকাশম, প্রো হাইফেন রাইট চিহ্ন দিয়ে কাশ যুক্ত ঘং।
ব্র্যাকেটে পুং দ্বিতীয়া একবচন। পালনম রাইট চিহ্ন দিয়ে পা ব্র্যাকেটে রক্ষা করা যুক্ত নিচ যুক্ত লুট। প্রদাস্যে প্রো হাইফেন রাইট চিহ্ন দিয়ে দা যুক্ত রিট এ। বিহিত বি হাইফেন রাইট চিহ্ন দিয়ে ধা যুক্ত কক্ত ব্র্যাকেটে পুং প্রথমা একবচনে। গুণবৎ গুণ যুক্ত মতুপ ব্র্যাকেটে ক্লিপ প্রথমা একবচনে। তুরগ তুর হাইফেন রাইট চিহ্ন দিয়ে গম যুক্ত ড ব্র্যাকেটে প্রভু প্রথমা একবচনে। সাধনম রাইট চিহ্ন দিয়ে শীত যুক্ত নিচ যুক্ত সূচ ব্র্যাকেটে ক্লিপ প্রথমা একবচনে। ভবান রাইট চিহ্ন দিয়ে ভা যুক্ত ডবতু ব্র্যাকেটে প্রথমা একবচন। প্রসিদুত প্রো হাইফেন রাইট চিহ্ন দিয়ে সৎ যুক্ত লোট ব্র্যাকেটে প্রথম পুরুষ একবচন। ভেতব্যম রাইট চিহ্ন দিয়ে ভি যুক্ত তব্য ব্র্যাকেটে ক্লিপ প্রথমা একবচন। দেয়ম রাইট চিহ্ন দিয়ে দা যুক্ত যত ব্র্যাকেটে ক্লিপ প্রথমা একবচন। অনুশোচিতুম অনু হাইফেন রাইট চিহ্ন দিয়ে সূচ যুক্ত তুমুন। নিপোতন্তি নি হাইফেন রাইট চিহ্ন দিয়ে পথ যুক্ত লট অন্তি। নিকৃত্য নি হাইফেন রাইট চিহ্ন দিয়ে ক্রি যুক্ত লপ। আহুতি আহ হাইফেন রাইট চিহ্ন দিয়ে হু যুক্ত কিন ব্র্যাকেটে প্রথমা একবচনে। প্রতিগৃহাম্মি প্রতি হাইফেন রাইট চিহ্ন দিয়ে গ্রহ যুক্ত লট মি।